তারা এই পর্যন্ত 2টা খুন করে ফেলছে। তারপরেও যদি তারা এখনো এই বাইরে জেলে বাইরে এখনো তাদের ফাঁসি না হয়ে থাকে, তাহলে এই বাংলাদেশের বিচারটা কি? আর শত শত খুন হয়ে গেছে, কিন্তু আমরা এখনো ন্যায্য বিচার পাই নাই। কিন্তু আমরা সরকারের কাছে দাবি রাখছি যে, আশা করছি যে আমার কাকার মৃত্যুর একটা ন্যায্য বিচার পাবো, আর সন্ত্রাসীদের ফাঁসি হবে। আর একটা কথা, যদি কোনো মতে আমার কাকার যদি খুনিদের ফাঁসি না হয়, তাহলে আমরা এলাকাবাসী তাদেরকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ধরে এনে আমরা নিজের হাতে মারবো। আজকে 3 দিন, কিন্তু খুনি এখন 3জন ধরা হয়েছে, বাকিগুলো কোথায়? আমরা আইনের লোক দেখতেছে কি? আমার কাকার অন্যায়টা কি ছিল? আমার কাকার জীবন নিয়ে খেলার প্রশ্নটা কোথায়? আর একটা খুনি প্রশাসনের সামনে বলতেছে যে আমরা সন্ত্রাসী হত্যা করছি, কোনো ভালো হত্যা করিনি। মানে আমার কাকার জীবন কি ওর কাছে ছিল? কেন ওই সন্ত্রাসী হত্যা করার মানেটা কি? আমার কাকা যদি এতই খারাপ হয়ে থাকে, তারা এই পর্যন্ত 2টা খুন করে ফেলছে, তাহলে এখানে আমরা এলাকার মানুষ তাদেরকে ছাড়বো না। কি বলবো, ওদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। ওরা একটা দোকানে গেলে একটা লোকের পায়ের মধ্যে পাড়া লেগে ওরা ঝগড়া করে। ওরা এরকম লোক, ওদের সাথে ওরা বিগত 10 বছরে 3টা খুন করছে। ওর নিজের মেয়েকে মেরে বলছে যে ওরা স্ট্রোক করে মারা গেছে। সন্ধ্যা মারার পরে সন্ধ্যা রাত্রি 9টার মধ্যে দাফন করে ফেলছে কাউন্সিলরকে সামনে রেখে। পরবর্তীতে হইতেছে ওর মেয়ে জামাইকে দোকানের মধ্যে প্রকাশে, মেয়ে 2 ছেলে আর শ্বশুর মিলে প্রকাশ হয়েছে। মানিক আর 2 ভাই মিলে ওর ছেলে কেসে এখনো চলমান। এলাকাবাসী ওদের অত্যাচার থাকতে পারতেছে না। আমরা রাব্বি হত্যা আর পাশাপাশি আরো হত্যা করছে, ওগুলো হত্যা সবগুলো হত্যার বিচার চাই। শত শত লোক রাব্বির পক্ষে কিন্তু কেউ আসতো না। দেখেন যে এলাকা জানেন না, খবর নেন, ওদের পক্ষে কয়জন লোক